অবশেষে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হচ্ছে ২০ ইউনিট আশোক লেল্যান্ড বাস। আমিও প্রথমে শুনে অবাক হয়েছিলাম, তবে এটাই সত্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। হানিফ এন্টারপ্রাইজের বহরে আশোক লেল্যান্ড ১৬১৬ সুপারের দুটি চেসিস যুক্ত করা হয়েছে, যেটির সম্ভাব্য রুট হবে রংপুর রুট। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হানিফ এন্টারপ্রাইজের বহরে অবশেষে কেন আশোক লেল্যান্ড, কেন হিনো বাস না, কেন ইসুজু না, বা মার্সিডিজ বেঞ্জি বা নয় কেন? এর প্রধান উত্তর হচ্ছে বাংলাদেশে আর বর্তমানে হিনো ব্র্যান্ডের নতুন চেসিস আসার সম্ভাবনা নেই, অর্থাৎ হিনো 1J আর কি। আর যদি কেউ হিনো AK8J-র কথা বলে তাহলে সেই বিষয়ে আর ব্যক্তিগতভাবে নাই বললাম। বাজারে মিৎসুবিশি ফুসো ব্র্যান্ডের মডেলেরও অপ্রতুলতা, অর্থাৎ এই ব্র্যান্ডের বাসেরও তেমন খুব একটা চাহিদা বাংলাদেশে নেই বাস মালিকদের মাঝে। তাহলে এবার আসা যাক মার্সিডিজ বেঞ্জে। মার্সিডিজ বেঞ্জের চেসিসের চাহিদা বাংলাদেশে মধ্যে বেশ ব্যাপক বৃদ্ধি পেয়েছিল, তবে হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জের বাসই বিগত এক মাসের মধ্যে প্রায় 11 বার দুর্ঘটনার শিকার হয়, যেখানে হানিফের একটা নির্দিষ্ট মার্সিডিজ বেঞ্জের বাসই প্রায় 3 বার দুর্ঘটনার শিকার হয়। তো তাহলে বুঝতেই পারছেন যে মার্সিডিজ বেঞ্জের ওপর থেকে হানিফ এন্টারপ্রাইজের ভরসা কিন্তু খুব একটা আর আগের মতো নেই বললেই চলে। তবে বাংলাদেশে নতুন ব্র্যান্ডের চেসিসের অপ্রতুলতা থাকায় হানিফ এন্টারপ্রাইজের বহরে হয়তো সামনেও কিছু নতুন মার্সিডিজ বেঞ্জের চেসিস যুক্ত হবে। এক্ষেত্রে অধিকাংশ বাস লাভারদের মতামত যে তারা হানিফের বহরে ইসুজুর নতুন চেসিস দেখতে চায়। তবে হয়তো হানিফ বাস মালিকদের মাঝে ইসুজু নিয়ে খুব একটা আগ্রহ নেই বললেই চলে, কারণ হানিফ এন্টারপ্রাইজের বহরে যে চেসিসগুলো মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে সেগুলোকে হানিফ সবসময় পেছনে রাখে, আর হানিফ সবসময় চেষ্টা করে নতুন কিছু দিয়ে যাত্রীদেরকে সেবা দেওয়ার। আর সেজন্যই হয়তো ইসুজুর এই চেসিসকে হানিফ আর নতুনভাবে সংযোজন করতে চাচ্ছে না। যাই হোক, হানিফ এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ হয়তো তাদের নিজস্ব ব্র্যান্ডের কথা বিবেচনা করে এবং যাত্রী সেবার ভালো এবং উন্নয়নের লক্ষ্যেই এই চেসিসগুলো নিচ্ছে, সেটা হয়তো ভবিষ্যতে সময় বলে দিবে। আশা করা যায় যে ভবিষ্যতেও হানিফ এন্টারপ্রাইজ তাদের উন্নত সার্ভিস বজায় রাখবে। তো হানিফ এন্টারপ্রাইজের নতুন আপডেট নিয়ে আমার এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমার এই ভিডিওর উদ্দেশ্যই ছিল শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের নতুন এই আপডেটটা সম্পর্কে আপনাদেরকে জানানো। কাউকে নিয়ে বা কোনো ব্র্যান্ডকে নিয়ে সমালোচনা করা আমার উদ্দেশ্য না। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিও এবং আপডেটটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।